2 দিন থেকে যা পরিমাণে শীত পড়ছে কি আর বলবো। তো মা বলল আজকে এত বাসন মাজতে হবে না, আজকের বাসনগুলো আমি মেজে নিচ্ছি, তুই যা ঘরে কিছু টুকিটাকি কাজ থাকলে করগে। তো এতটাই বীভৎস ঠান্ডা দিয়েছে যে সেরকমভাবে বাইরে থাকাও যাচ্ছে না। আর বাইরে আমাদের সেরকম কাজ বলতে ওই ঘর মোছা, বাসন মাজা আর কাপড় কাচা। তবে আজকে আর কাপড় কাচা হবে না, মা কিছু বাসন আছে সেগুলো মেজে নেবে। তো ভাবলাম আমি আজকে ঘরের কাজ করি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি আমার যে ঘরটা আছে সেটাকে একটু গুছিয়ে রাখবো। কালকে তো আমি এত কাজ করেছি যে মানে যেই কাপড়গুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করার আর সময় পাইনি। মানে রাত হয়েছে, সন্ধ্যাবেলা আমার ইচ্ছে করে না, কেন জানি সারাদিন কাজের শেষে মনে হয় একটু ফোন ঘাঁটি। তো তারপর সেগুলো সেভাবেই রেখে দিয়েছিলাম, আজকে এগুলো করব। তার সঙ্গে বেডশিটটা একটু চেঞ্জ করে দেব। আর কাপড় টুকটাক বলবো না, আজকে অনেক কাপড় আছে। কালকের পরশুদিনের যা কাপড়গুলো ছিল সেগুলো শোকায়নি। আজকে কিছু কাপড় ছিল মানে কালকের ধোয়া কাপড়, সেগুলো বাইরে বের করে দিয়েছি। জানি না শোকাবে কি না, ভালো মতো রোদও উঠেনি, প্রচণ্ড শীত পড়ছে। কালকে থেকে এতটাই শীত পড়ছে আমাদের এই পাশটা, যেন ওই আমাদের যে টিন থেকে যে টুপটুপ করে পড়ে জলটা, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আওয়াজটাও শোনা যাচ্ছে, মনে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এতটাই শীত। তো হাওয়ার মধ্যে হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, হাওয়ার মধ্যে কিছু কাপড় ছিল মানে কালকের কাপড় ছিল, সেগুলো একটু শুকিয়েছে। এখনও রৌদ্র উঠেনি, এখন বাজে 10টা কি 10:30টার মতো উঠেছি, 7টার সময় উঠেই সকালে বাসি কাজকর্ম সেরকম করিনি, ওই ঘরটা গুছিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে মা বাসন মেজে নিয়েছে। আর রান্নাবান্না আজকে আমি কিছুই করব না, মানে প্রচণ্ড ঠান্ডা। আর খুব যখন ঠান্ডা হয় তখন কিন্তু আমি একদমই বাড়ি থেকে বের হই না, ঘর থেকেও পারলে বেরোই না, বাড়িতেই থাকি। অতিরিক্ত ঠান্ডাটা বুকে বসে গেলে এত কাশি হয়, কাশিটা আর কিছুতেই কমে না, তখন আমার ইনহেলার নিতে হয়, যার জন্য আমি ঠান্ডার সময় একদমই বেরোই না বাড়ি থেকে। তো চলো, আমার কিছু কাপড় আছে সেগুলো আমি ভালো মতো ভাঁজ করে নিয়ে নিই। আর এইগুলো কালকে আর পরশু দিনের কাপড় ছিল, যেহেতু একদিনে শোকায়নি, তো যার জন্য অনেকগুলো হয়েছে। ঘরটা প্রায় এলোমেলো হয়েই ছিল, ভাবলাম আজকে একটু ঘরটা গুছিয়ে নেই, বাইরে সেরকম কাজ বলতে নেই, তো আজকে ঘরটা গুছিয়ে নেব। আর উঠোন টুঠোন আজকে মোছা, খুব একটা ঠান্ডা করলে উঠোন টুঠোন মুছতে হয় না, মানে মা বলে যে ঠিক আছে মুছতে হবে না, তবে আমার আবার না মুছলে ভালো লাগে না। আজকে যদি না মোছা হয় তবে কালকে মুছবো। তো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখন যে মানে 10টা-11টা বাজে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে 7টা বাজে। আর আমি সোয়েটার পরে মুজো পরে কাজ করছিলাম, তারপর সোয়েটারটা কিছুতেই মানে খোলার সাহস পাচ্ছিলাম না। একবার ভাবছি যে খুলে কাজ করবো, কিন্তু একটু অসুবিধা হয় সোয়েটার পরে কাজ করতে। তারপর অনেকটা ঠান্ডার কারণে ভয়ই পাচ্ছিলাম, তার কারণ ঠান্ডাটা আমাদের যদি সহ্য করার ক্ষমতা থাকে যে না ঠান্ডার মধ্যে আমি কাজ করব বা ঠান্ডার মধ্যে স্নান করব, কিন্তু পরে কিন্তু সর্দিটা ঠিক লেগেই যায়। আর সর্দিটা খুব বিরক্তকর লাগে, তো ভালো লাগে না, যার জন্য সোয়েটার পরেই আজকে সারাদিন সোয়েটার পরেছিলাম। স্নানের সময় একটু সোয়েটারটা খুলে আবার সোয়েটার পরে লেপের ভেতরে। সবাই আজকে আমাদের পাড়া, তাই দেখলাম কেউ সোয়েটার খুলেনি, এত পরিমাণে কুয়াশা দিচ্ছিল আজকে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। তো আমি আমার যে ঘরের আলনাটা আছে সেটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, বেশি একটা এলোমেলো ছিল না। মা যে রেগুলার শাড়িগুলো পরে সেগুলো ধোয়া হয়েছিল, 2 দিনে 2টো শাড়ি, তো সেটা, আর 2 দিনে 4টার মতো নাইটি, যেহেতু ডবল ডবল নাইটি পাল্টানো হয় তাই 4টের মতো নাইটি আর 2টোর মতো শাড়ি। তো চলো, আমি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখানে আমাদের যে রোজকার পরা নাইটিগুলো আছে সেইগুলো, আর আমি যে কিছু জামা কাপড় যদি কোথাও বেরোনোর থাকে তো সেগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি ঢুকিয়ে শোকেসের মধ্যে। তো বিছানা চাদরটা আজকে যেহেতু পাল্টে দেবো বললামই, আর আজকে অনেকটা ঠান্ডা, রৌদ্র উঠেনি, তো আজকে মনে হয় আর ধুয়ে দেওয়া হবে না। এখন আর রৌদ্র মনে হচ্ছে উঠবেও না, আজকে মনে হয় না রৌদ্র উঠবে, এত পরিমাণে ঠান্ডা। আর ঠান্ডার সময় কিন্তু খুব একটা কাজ করতে ইচ্ছে করে না, হাত পাগুলো একদম বরফ হয়ে যায়, একদম অবশ হয়ে যাচ্ছে, আর ঝালা করছে হাতগুলো পাগুলো, এত ঠান্ডা। তো মা বললো যে কাজ টাজগুলো শেষ করে লেপের ভিতরে শুয়ে থাক, আর খুব একটা খেতেও ইচ্ছে করে না, খেলেও ঠান্ডা লাগে। আজকে রান্নাবান্না আমাদের সেরকম কিছুই হয়নি, কি মানে আমরা দুজনে বসে আছি আর সময় তো সময়ের মতো চলেই যাচ্ছে, আর ভাবছি কী খাবো। তারপর একবার ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, যেহেতু খুব ঠান্ডা। তারপর সমস্ত কিছু সবজি ছিল, তবে ফুলকপিটা ছিল না, আমি ফুলকপি 2টো ছিল পরপর খেয়ে নিয়েছিলাম। তারপরে মা বললো যে থাক, আজকে খিচুড়ি খেতে হবে না, আমি কালকে খিচুড়ির বাজার করে এনে দেবো, তারপরে খাস। তো আজকে আমরা বেগুন পুড়ে মানে শুধু কোনো রকম একটু যেন খাওয়া যায়,
একটা বেগুন পোড়ে ব্যাস অতটুকু দিয়ে আমরা খেয়েছি। এতটাই মানে আলসেমি ছিল। আজকে ঠান্ডার মধ্যে শুয়েছিলাম, তো ওই শুয়ে থাকতে থাকতে সময় কখন বেরিয়ে গিয়েছে কিছু বুঝতে পারিনি। তারপরে এদিকে দেখো আমাদের যে বিল্লিটা, আমি যখন কাজ করি ও এরকম ডিস্টার্ব করছে। ও এরকম করছে কেন বলো তো? ও চাচ্ছে আমি শুয়ে থাকি আর আমার কোলে ও শুয়ে থাকবে। যখন ওর ঘুমানোর খুব ইচ্ছে হয় আর তখন ও কিন্তু আমার একদম সঙ্গে সঙ্গে ঘুরে আর এই যে মানে আমার কাছাকাছি থাকবে, আর আমি যেদিকেই যাবো ও সেদিকেই যাবে। আর ও চাচ্ছে আমি একটা লেপ টেপ নিয়ে শুয়ে থাকি আর ও আমার সঙ্গে শুয়ে থাকবে। তোমরা তো দেখো ও কীভাবে শুয়ে থাকে, যার জন্য এরকম করছে। দেখো শুধু ভিতরে ঢুকতে চাচ্ছে, মানে আমার কোলে উঠতে চাচ্ছে, মানে বারবার করে আমাকে ও বুঝিয়ে দিচ্ছে যে আমাকে কোলে নাও কোলে নাও, আমার ঠান্ডা লাগছে। পশুরাও দেখো কীরকম হয়েছে, সবাই এরকম করে না, তবে ওই দেখো আমার কোলে উঠতে চাচ্ছে, আমাকে কীভাবে জড়িয়ে ধরছে, বলছে ওকে কোলে নিতে। আর আমি যদি একটু বসে থাকি তাহলে আমার কোলে উঠে পড়ছে, কোলে উঠে একদম শুয়ে পড়ছে, মানে ঘুমিয়ে দিচ্ছে। বারবার শুধু হাত দুটো উপরে তুলছে, বলছে আমাকে কোলে নিতে হবে। তো ও মানে আমাকে পাগল করে দিচ্ছে। আর বেশি করে আমি ওর জন্যই আজকে ভালো মতো না কাজ করছি, না ভিডিও করছি, না আর কিছু করছি। কেন কি ও বারবার শুধু বলছে যে আমাকে কোলে নাও আর লেপের ভিতরে দুজন মিলে শুয়ে থাকি। তো কীভাবে শুয়ে আছে দেখো আমার বুকের উপরে, মানে এইগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর তাকে বিশ্বাস করে না, যাকে বিশ্বাস করে তাকে কিন্তু একদম মন থেকে বিশ্বাস করে। আর এরা কিন্তু অচেনা মানুষকে দেখলে ভয়ই পায়, ভাবে যে এরা আমাকে মারবে না কি মারবে না। আর আমার সঙ্গে দেখো কীরকম করছে, মানে কতটা নিজের ভাবলে এরকমটা করে। আর আমি যে কাজগুলো করছি না, আজকে অনেক অসুবিধা হচ্ছে, আমাকে ভালো মতো ঝাড়ু দিতেও দিচ্ছে না, কাজ করতেও দিচ্ছে না, এত পরিমাণে ডিস্টার্ব করছে। তারপরে ওকে আমি নামিয়ে দিয়ে বললাম দাঁড়া আমি এই ঘরটা, মানে জানি ও কিছু বোঝে না, কিছু উত্তর পাবো না, আমি কিন্তু তবু সারাদিন ওদের সঙ্গে বেদের করেই থাকি। তো বলছি যে দাঁড়া আমি বিছানাটা করে নিই, তারপর ওই ঘরে গিয়ে সবাই মিলে শুয়ে থাকবো, মানে ওদের সবার সঙ্গে শুয়ে থাকবো। তো আমার বেশ এই জিনিসগুলো বেশ ভালোই লাগে, ওদের সঙ্গে শুয়ে থাকতে। সারাদিন একা একা থাকি, আমার মনেই হয় না যে আমি একা আছি, ওদের সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে আমার সময় কেটে যায়। তো তারপর এই ঘরটা গুছিয়ে নিয়েছি, এখন তো খাওয়া দাওয়া কিছু করতে হবে, তাই ফটাফট করে 2 গ্যাসে 2টো বেগুন পুড়তে দিয়েছি। যদি কিছু না থাকে ডিম আমলেট করে খাই, নয়তো এরকম বেগুন পোড়া আলু সিদ্ধ করে খেয়ে নিই। তো এখন আর ডিম আমলেট খাবো না, এখন ডিমের অনেক দাম, ছোটো ছোটো ডিমগুলো অনেক দাম নিচ্ছে। বেশ কিছুদিন থেকে ডিম খাওয়া হচ্ছে না দামের জন্য। তো এখন বেগুন পুড়ে নিয়েছি, 2টো বেগুন পুড়েছি, যেহেতু শুধুই বেগুন পোড়া দিয়ে খাবো তাই একটু বেশি করে বেগুনটা পুড়লাম। সকালের বাসি শাকসবজি কিচ্ছু নেই, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে আর রান্নাবান্নাই হয়নি দুপুরবেলা। তো এখন একটু ভাত ছিল, তো সেটা সকালে একটু ভাত ছিল মানে বাসি ভাত, তো সেটা দিয়ে আলু বলছি কেন বেগুন পোড়া দিয়েই খেয়ে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।